10 তারিখ নিয়ে আমরা ইতিবাচক প্রেশার ফিল করতেছি। দর্শকের যে একটা চাহিদা, যে একটা ঢাল, যে একটা এক্সপিরিয়েন্স, কিছু ব্যাড কিছু গুড, সকলভাবে নিয়ে আমরা মনে করি যে আমরা একটা পজিটিভে আগাচ্ছি। ডেফিনেটলি কিছু ভুল হয়েছে যেটা আমরা সংশোধন করতে হবে। কিছু যে কমপ্লেন্টস আসছে আমরা তাৎক্ষণিক অ্যাড্রেস করতেছি। আর এখনও দেখছি যে কোনোভাবে যত আমাদের ক্যাপাসিটি আছে ওই ক্যাপাসিটিকে আরেকটু বাড়ানো যায় কিনা 10 তারিখের আগে। যতক্ষণ না আমরা ফুললি ফিফার এনওসি অনুমোদন পাবো ততক্ষণ কোনো সিদ্ধান্ত নেওয়া মানে ঠিকও হবে না, আর হাই হোপস দেওয়া হবে না। বাট ইভেনচুয়ালি সব খেলোয়াড়গুলাই আসবে, ফিফা অনুমোদন আমরা অবশ্যই পাবো, জাস্ট সময়ের ব্যাপার। নাগরিকত্ব পরিবর্তনের বা নাগরিকত্ব নতুনভাবে নেওয়ার কোনো প্রশ্ন আসে বা প্রথমবার রেজিস্ট্রেশন করার প্রশ্ন আসে ফিফা কানেক্টের মাধ্যমে, তখন সকল ক্ষেত্রে ফিফাকে অনুমোদন লাগে। আর এটা আমাদের কমিটমেন্ট যে আমরা এশিয়ান পর্যায়ে খেলবো। আমাদের মেন্স টিম গ্রুপ স্টেজে এখনও এশিয়ান পর্যায়ে কোয়ালিফাইংয়ের জন্য ওরা প্রস্তুত রয়েছে। আমাদের আন্ডার-23 ফার্স্ট অথবা সেকেন্ড আসলে গ্রুপে তখনও এএফসি কাপে আমরা খেলতে পারবো। আমাদের নারী দল যে প্রস্তুতি ম্যাচ খেলেছে ইন্দোনেশিয়ার সাথে, আমাদের আশা দিচ্ছে যে মিয়ানমারও আমরা কোয়ালিফাই করতে পারবো নারী এশিয়ান কাপের জন্য। বর্তমান বাংলাদেশে 11 জনের চেয়ে আরও অনেক বেশি প্লেয়ার আছে যারা জাতীয় দল খেলতে পারে। তাই আমাদের দুইটা টিম চলমান রাখার সক্ষমতা রয়েছে। আমাদের সিনিয়র টিমও থাকবে, আন্ডার-23 টিমও থাকবে, তারও রিপ্লেসমেন্ট প্লেয়ারও থাকবে। আমরা অ্যাসেসমেন্ট করে দেখেছি টেকনিক্যালি আমাদের ওই সাউন্ডনেসটা হয়েছে, অ্যান্ড ইনশাল্লাহ আমরা সেটা বজায় রাখতে চেষ্টা করব।